2026 পাখির চোখ করে ভোট হবে, বিধানসভা ভোট। আর তার আগেই পঁচিশে আপনার 2025-এ শেষ 21শে জুলাই। কীরকম প্রস্তুতি আপনাদের এখানে নেওয়া হয়েছে? দেখুন, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলাতে তৃণমূল যুব কংগ্রেস, মাদার সংগঠন এবং অন্যান্য শাখা সংগঠন সকলে ব্লক কমিটি বৈঠক, প্রস্তুতি সভা, পথসভা, দেওয়াল লিখন দুর্দান্তভাবে করছে। আমরা নিশ্চিত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নদিয়া দক্ষিণ জেলা যুব সংগঠন নিশ্চিতভাবে একটা বড় সংখ্যায় যুবক যুবতীদেরকে নিয়ে সেদিন ধর্মতলাতে পৌঁছাবে এবং অন্যান্য বারের তুলনায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগ, উদ্দীপনা এবং যে অ্যাক্টিভিটি সেটা চোখ পড়া। এবার কি মনে করছেন, রেকর্ড কি ছাপিয়ে যাবে বলে মনে করছেন আপনি? দেখুন, প্রতিবারই 21শে জুলাইয়ের রেকর্ড তার আগের বারের 21শে জুলাইয়ের রেকর্ডকে ছাপিয়ে যায়। নদিয়া দক্ষিণের ক্ষেত্রে এবারে একটি ঐতিহাসিক সংখ্যায় মানুষ যাবে, ঐতিহাসিক রেকর্ড তৈরি হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনার প্রকল্পগুলি করেছেন, আপনার এই এরিয়াতে সব লোক কি পেয়েছেন? দেখুন, যে রাজনৈতিক দলের হোক না কেন, যে ধর্মের, বর্ণের, যে গোষ্ঠীর হোক না কেন, যে জনজাতি হোক না কেন, মমতা ব্যানার্জির 97টা প্রকল্পের সুবিধা আবাল বৃদ্ধ বনিতা সকাল থেকে সন্ধ্যে, জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটা বিধানসভার ন্যায় রানাঘাট দক্ষিণ এবং নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার প্রত্যেকটা বিধানসভার মানুষ পেয়েছে এবং মানুষ ধীরে ধীরে উপলব্ধি করছে। বিশেষ করে এই এলাকার ওপার বাংলা থেকে অত্যাচারিত হয়ে আসা, একেবারে পালিয়ে আসা উদ্বাস্তু মানুষ, তার মধ্যে বড় সংখ্যায় মতুয়া মানুষ, তারা উপলব্ধি করছেন যে বিজেপির সিএ 2024 একটা নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত ছিল। তারা উপলব্ধি করছেন যে লোকসভা ভোটের আগে আগে যেভাবে উদ্বাস্তু শরণার্থী মতুয়া মানুষদের আধার কার্ড ডিলিং করে তাদেরকে ডিভোটার করার চক্রান্ত বিজেপি করেছিল। মানুষ উপলব্ধি করছেন যে আমরা যদি দেখে থাকি 2025 সালে বিহারের নির্বাচন, সেখানে SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তার মাধ্যমে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার আরেকটি চক্রান্ত বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন করেছিল। সমস্ত কিছুর বিরুদ্ধে লড়াইয়ের নাম মমতা ব্যানার্জি, প্রতিবাদের নাম মমতা ব্যানার্জি এবং নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় আছেন, বিজেপি বা কেন্দ্রের কোনো অপশক্তি কোনোভাবেই উদ্বাস্তু শরণার্থী মতুয়া মানুষের নাগরিকত্ব কেড়ে নিতে পারবে না। মানুষের মধ্যে সেই বিশ্বাস ধীরে ধীরে জন্মাচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ লক্ষ্মী ভান্ডার নিয়ে একটা কটাক্ষ করেছে, যতবার ভোট আসে মহিলারা 500,000 টাকার জন্য বিক্রি হয়ে যায়। আমরা যদি ক্ষমতায় আসি 2026-এ, সেইটা আমরা 3,000 টাকা করে দেবো। আমি সবার প্রথমে এই প্রশ্ন রাখতে চাই, মহারাষ্ট্রে বন্ধ হয়ে গেল কেন? অন্যান্য ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে সেখানে তারা প্রতিশ্রুতি মতো এই লক্ষ্মীর ভান্ডারের অনুকরণে যে সব কর্মসূচি তারা নিয়েছিল সেইগুলো কেন ভোটের আগে যে পরিমাণ অর্থ দেওয়ার কথা ছিল ভোটের পরে সেই পরিমাণ অর্থ দেওয়া হচ্ছে না? এর জবাব আগে শুভেন্দু অধিকারী, শান্তনু শুভেন্দুদেরকে দিতে হবে। একটা 2026 নির্বাচনের আগে একটা স্লোগান উঠছে, হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকে চাই। অর্থাৎ হিন্দু ভোট নিয়ে মাতামারা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্যকে দেখা যাচ্ছে যে মা কালীর ছবি রেখে এবং মুসলিমদের ডাক করে আপনার ভোট করার একটা, কি মনে করছেন 2026-এ কতটা এফেক্ট করতে পারে বলে মনে করছেন? দেখুন, বেসিক্যালি শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার, বর্তমান সময়ের শ্রমিক ভট্টাচার্য, এরা প্রত্যেকে দ্বিধাগ্রস্ত, এরা প্রত্যেকে দিকভ্রষ্টহীন। এরা হিন্দুদের মধ্যে সংহতির নামে, হিন্দুদের মধ্যে বিভাজন তৈরি করা, বিকৃত হিন্দুত্বের বেড়া চালিয়ে মানুষকে আবদ্ধ রাখার অপপ্রচেষ্টা চালিয়ে গেছে। দাঙ্গা লাগানো, মানুষের অপসংস্কৃতি, মানুষের গন্ডগোল লাগানোর যে প্রক্রিয়া পশ্চিমবঙ্গের মানুষ সেটা ধরে ফেলেছে। তাই এখন সর্বশেষ একদিকে বলছেন মুসলিম যারা বিধায়ক রয়েছেন তাদেরকে বিধানসভা থেকে নাকি তুলে শুভেন্দু অধিকারী বাইরে ফেলে দেবেন। সেটা নিশ্চিতভাবে একটা ন্যাক্কারজনক
বক্তব্য বলে আমি মনে করি। এবং যারা বলছেন যে আমরা শুধুমাত্র হিন্দুদের ভোটে জিতেছি, সেটা অত্যন্ত ভিন্ন একটা বক্তব্য বলে আমি মনে করি। কারণ কি, যারা জিতেছেন একটা সময় বিজেপির মাইনরিটি সেল ছিল এবং মাইনরিটিদের একটা অংশ 2-3% মাইনরিটি কিন্তু বিজেপিকে ভোট দিত। শুভেন্দু অধিকারীরা এসে বিজেপির সেই ভোট ব্যাংকটা পুরোপুরি বিজেপি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে এবং শ্রমিক ভট্টাচার্য এসে আবার একটা টানাপোড়েনের মধ্যে আছে এবং তারা বুঝতে পারছে না যে মুসলমান বিদ্বেষ ঘটিয়ে লাভ হবে কিনা, হিন্দুদেরকে এক করতে পারবে কিনা, হিন্দুদেরকে ভুল যে বিকৃত হিন্দুত্ব বিজেপি তার মধ্যে টানতে পারবে কিনা। সুতরাং বিজেপির নেতৃত্বরা কনফিউজ, তাদের কর্মীরা কনফিউজ। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছে এবং নিশ্চিতভাবে 230-এর বেশি আসন নিয়ে 2026-এ মমতা ব্যানার্জি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সরকার তৈরি করবে।